যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববেদ্বাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সদা বই থেকে পাঠ। এবারের একটি নূতন বিষয়, সংঘজননী, স্বামী লোকেশ্বরানন্দ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা। অধ্যায় শুরু করছি। শ্রীরামকৃষ্ণ একা আসেননি, চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে এনেছিলেন। তিনি নিজে যেমন অসাধারণ, এরাও তেমনি অসাধারণ। সবাই এক ছাঁচে ঢালা, আপাত দৃষ্টিতে অনেক অমিল, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে এক। সবারই এক লক্ষ্য, এক পথ। সবাই যেন শ্রীরামকৃষ্ণকেই খুঁজছিলেন। শেষে অপ্রত্যাশিত যোগাযোগের ফলে তাঁর সান্নিধ্যে এসে উপস্থিত হলেন সামান্য সময়ের ব্যবধানে, আর শ্রীরামকৃষ্ণ যেন তাঁদের অপেক্ষায় ছিলেন। শ্রীরামকৃষ্ণ সংঘ বলে যা আজ বিশ্ববিখ্যাত, তা বীজাকারে রূপ গ্রহণ করে এসব অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। শ্রীরামকৃষ্ণ এদের ভাবী জীবনের জন্য তৈরি করতে থাকেন। ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। একথা তাদের স্মরণ করিয়ে দেন। ঈশ্বর লাভের চেষ্টায় তাদের কেউ আত্মহত্যা করেছেন বা উন্মাদ হয়েছেন, এ শুনলেও শ্রীরামকৃষ্ণ খুশি হবেন। বলেন, শিবজ্ঞানে জীবসেবার শিক্ষা দেন, বেদান্তের শিক্ষা যা নিজের জীবনে দেখিয়েছিলেন। বনের বেদান্তকে ঘরে আনা যায়, সকল কাজে লাগানো যায়। জীব ব্রহ্মচার কিছু নয়, মুক্তি বড়, কিন্তু তার চেয়ে বড় মুক্তি পেয়েও লোকহিত ব্রতে রত থাকা। এইসব শিক্ষা দেন। এসব তরুণদের কয়েকজনকে গৈরিক বস্ত্র দেন, ভিক্ষা করতে পাঠান। ভিক্ষা করে আনা অন্ন ভিক্ষার অতি পবিত্র বলে পরম তৃপ্তির সাথে গ্রহণ করেন। ভিক্ষা করে আনা অন্ন ভিক্ষান্ন অতি পবিত্র, এই বলে পরম তৃপ্তির সাথে গ্রহণ করেন। এসব তরুণদের কয়েকজনকে গৈরিক বস্ত্র দেন, ভিক্ষা করতে পাঠান। ভিক্ষা করে আনা অন্ন ভিক্ষার প্রতি পবিত্র বলে পরম তৃপ্তির সাথে গ্রহণ করেন। তৃপ্তির সাথে বোধহয় একটু গর্বও ছিল। গর্ব এই কারণে যে তাঁর শিক্ষাদান সার্থক হয়েছে। ভারতের সনাতন আদর্শ যে ত্যাগ এবং সেবা তা অম্লান থাকবে তাঁর এইসব অন্তরঙ্গ ভক্তদের মধ্যে তার প্রতিশ্রুতি দেখে। তিনি প্রেম ও পাথার ছিলেন সত্য, কিন্তু শিক্ষক হিসাবে নির্মম। তিনি চাইতেন তার সন্তানরা লক্ষ্যে স্থির থেকে চলবেন। শ্রীরামকৃষ্ণ অপূর্ব এক প্রেমের সূত্রে তাদের গেঁথে রেখেছিলেন।